মোবাইলের ক্যামেরা ওপেন হচ্ছে না। ক্যামেরা ওপেন করতে গেলে এরকমভাবে কালো হয়ে যাচ্ছে অথবা ক্যামেরা কোনোরকমভাবে ওপেনই হচ্ছে না। এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত ২টি সেটিংস দেখিয়েছি। এই ২টি সেটিংস যদি আপনি করেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হচ্ছে না অর্থাৎ আপনার ফোনের ক্যামেরার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাই আপনার ফোনের ক্যামেরা ওপেন হচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে সেটিংসটি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনার ফোন থেকে সেটিংসটি ওপেন করে নিন। এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ফোনের অ্যাপস অথবা অ্যাপস নোটিফিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট নামের একটা সেটিংস দেখতে পাবেন। যেটাই থাকে আপনার ফোনে সেটা আপনারা ওপেন করবেন। আমার ফোনে এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশন আছে। আমি এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানটা ওপেন করে নিচ্ছি। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান ওপেন করে নিলে এখানে সি অল অ্যাপস আপনারা দেখতে পাবেন অথবা আপনার ফোনের অ্যাপসগুলো ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। যেটাই হোক এখান থেকে আমি সি অল অ্যাপস ওপেন করে নিচ্ছি। তাহলে এখান থেকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। তাহলে এখান থেকে আপনি যে কাজটি করবেন এই ক্যামেরা অ্যাপটি খুঁজে বের করবেন। ক্যামেরা অ্যাপ খুঁজে বের করার পর ওপেন করবেন। ওপেন করলে ডান দিকে প্রথমে দেখতে পাবেন ফুল স্টপ। আপনি এখন এখান থেকে ফুল স্টপের উপর ক্লিক করার পর ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ। আপনি এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন। প্রথমে এখান থেকে ক্যাশ ক্লিয়ার করবেন। তারপরে এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এটাও এখান থেকে আপনারা ক্লিয়ার করে দিবেন। ক্যাশ এবং স্টোরেজ দুটাই এখান থেকে ক্লিয়ার করে দিবেন। এটা হয়ে গেলে আপনি ব্যাক বাটন এখান থেকে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এটা ওপেন করবেন। করলে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ডেটা দেখতে পাবেন। এই ব্যাকগ্রাউন্ড ডেটাই এনেবল বাটন আপনাকে সবসময় অন করে রাখতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ কাজ না করতে পারলে কিন্তু ক্যামেরা ওপেন হবে না। সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড ডেটা এনেবল বাটন অন করে রাখবেন। এটা গেল আপনার প্রথম সেটিংস। এটাতে যদি আপনার কাজ না হয় দ্বিতীয় সেটিংস করলে আপনাকে অবশ্যই আপনার ক্যামেরাটা ওপেন হবে। আর সেটা করার জন্য আপনার ফোনের সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা রিসেট অপশানটা দেখতে পাবেন। এখন এখান থেকে রিসেট অপশানটি ওপেন করবেন। রিসেট অপশান যখন এখান থেকে ওপেন করবেন এখানে 3 নম্বর একটা অপশান দেখতে পাবেন রিসেট অল সেটিংস। আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংসটি ওপেন করবেন। করার পরে এখান থেকে নিচে রিসেট অল সেটিংস আবারও দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। আপনার ফোন যেটা দিয়ে আপনি আনলক করেন পিন লক বা প্যাটার্ন লক সেটা দিয়ে আপনার আনলক করে নেবেন। আনলক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনের সেটিংসটি পরিবর্তন হয়ে যাবে এবং যখন সেটিংস পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে আপনার ক্যামেরাও কিন্তু ওপেন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এখান থেকে 2 সেটিংস আপনারা যখনই করে নেবেন করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ফোনের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের ফোনের ক্যামেরা ওপেন না হলে কিভাবে সমাধান করবেন। আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিও।